মাধ্যমিকের রাজ্যের মধ্যে সপ্তম সৌরিন রায়, গর্ব আউস গ্রামের অমরার গড় উচ্চ বিদ্যালয়ের। মাধ্যমিক পরীক্ষায় রাজ্য স্তরে সপ্তম স্থান অধিকার করে চমক দেখিয়েছে পূর্ব বর্ধমান জেলার আউস গ্রাম 2 নম্বর ব্লকের অমরারগড় গ্রামের সৌরিন রায়। অমরারগড় উচ্চ বিদ্যালয়ের ছাত্র সৌরিন পরীক্ষায় 689 নম্বর পেয়ে এই কৃতিত্ব অর্জন করেছে। সৌরিনের এই সাফল্যে খুশির জোয়ার বইছে তার পরিবার, স্কুল এবং গোটা গ্রাম জুড়ে। ছোটবেলা থেকেই পড়াশোনার প্রতি বিশেষ আগ্রহ ছিল সৌরিনের। ভবিষ্যতে সে মেডিকেল নিয়ে পড়াশোনা করতে চায় বলে জানিয়েছে। ছেলের এই অভাবনীয় সাফল্যে আবেগাপ্লুত সৌরিনের বাবা অভিজিৎ রায় বলেন, আমরা ভীষণ আনন্দিত। সৌরিনের নিজের উপর কনফিডেন্স ছিল অনেক, ওর একটা বিশাল প্রত্যাশা ছিল। ক্লাস 9-এ পড়ার সময় থেকেই শিক্ষক শিক্ষিকা থেকে শুরু করে গ্রামের মানুষজন বিশ্বাস করতেন ও একদিন র্যাঙ্ক করবেই। পরীক্ষার আগে থেকেই সৌরিন ছিল নিয়মিত এবং মনোযোগী। পড়াশোনার পাশাপাশি নিজের লক্ষ্য নিয়ে ছিল সচেতন। এই সাফল্যে শুধুমাত্র তার পরিবার নয়, অমরারগড় উচ্চ বিদ্যালয় ও আউসগ্রাম এলাকাও গর্বিত। স্কুলের পক্ষ থেকেও সৌরিনের প্রশংসা করে জানানো হয়েছে, সে বরাবরই মেধাবী ও দৃঢ়চেতা। তার ভবিষ্যতের পথ আরও উজ্জ্বল হোক এই কামনাই সকলের। খুবই ভালো লাগছে আজকে রেজাল্ট দেখে, কারণ আমি পরীক্ষা ভালোই দিয়েছিলাম, কিন্তু এত ভালো ফল আশা করিনি। কাজেই খুবই আনন্দ হচ্ছে। আমি জেনারেলি দিনে 10-11 ঘন্টা পড়াশোনার পেছনে টাইম দিতাম এবং পড়াশোনার পাশাপাশি গান খুবই ভালো লাগে। গান আমি প্রত্যেক দিনই একবার করে অন্তত রেওয়াজ করতাম। তাছাড়া ক্রিকেট খেলতে আমি খুবই ভালোবাসি, তবে পড়াশোনার চাপে ক্রিকেট খেলার সময় অনেক দিন বার করতে পারিনি। খুব রেয়ার ক্রিকেট খেলতে গেছি, কিন্তু ক্রিকেট খেলার প্রতি ভালোবাসাটা আমার বরাবরই ছিল। এবং আমার এই সাফল্যের পেছনে অবশ্যই আমার পরিবারের প্রত্যেক সদস্য যে কঠোর পরিশ্রম করেছেন সেটা আর বলার অপেক্ষা রাখে না। তাদেরকে আমি অবশ্যই কৃতজ্ঞতা জানাতে চাই। এর পাশাপাশি আমার প্রত্যেক প্রাইভেট টিউটর এবং স্কুলের প্রত্যেক টিচাররা যেভাবে আমার পাশে দাঁড়িয়েছেন, যেভাবে আমাকে সাহায্য করেছেন, সত্যিই সেটা ভোলার নয়। বিশেষ করে টেস্টের পরেও স্যারেরা যেভাবে আমাদেরকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিলেন আমাদের প্রত্যেক স্টুডেন্টকেই, সেটা সত্যিই সাধুবাদযোগ্য। কতক্ষণ টাইম দিতে পড়াশোনার পেছনে? দৈনিক 10-11 ঘন্টা। তোমার গান ভালো লাগে বললে, হ্যাঁ। আমরা কি দুপুরে গান শুনতে পারি এই আনন্দের সময়? কি গাবো আমি, কি শোনাবো আজি আনন্দ ধামে, পুরবাসী জনে এনেছি ডেকে তোমারও অমৃত নামে। কি গাবো আমি, কি শোনাবো আজি আনন্দ ধামে। আগ্রহ কে দিত বাড়ির মধ্যে সব থেকে বেশি? বাড়ির মধ্যে বাবা, দিদি এরা এবং বাড়ির প্রত্যেক সদস্যই মোটামুটি আমাকে পড়াশোনার প্রতি অনুপ্রাণিত করেছে। তোমার নাম? সৌরিন রায়। এই যে পড়াশোনার বিষয়, মেন সাবজেক্ট তোমার কোনটা লাগছে তোমার? ভৌত বিজ্ঞান এবং তার পাশাপাশি অঙ্ক। আর এই যে তুমি একটা রেজাল্ট করলে, এত বড় একটা রেজাল্ট, তারপরে তোমার কি ইচ্ছা আছে? অবশ্যই আরও অনুপ্রাণিত হয়ে আরও মেডিকেল লাইনের দিকে সাফল্যের সঙ্গে এগিয়ে যাওয়ার ইচ্ছা আছে। কতটা পাশে ছিলে তুমি? ভাইয়ের পাশে আমি প্রথম থেকেই ছিলাম। ভাইয়ের মাধ্যমিক দেওয়ার আগে থাকতেই ভাইকে আমি অনুপ্রাণিত করেছি, ভাই ভালো রেজাল্ট করতে হবে। এমনকি পরীক্ষা দেওয়ার পরেও যখন সবাই আশা করতে ভয় পেত যে ও র্যাঙ্ক করবে না, আমি সবসময় আশা করে গেছি আমার ভাই র্যাঙ্ক করবে। আমি জানি আমার ভাই এতটা ভালো পড়াশোনা করে। এমনকি আমার ভাইও আমাকে যথেষ্ট সম্মান করেছে। ভাইকে আমি যতবার যা করতে বলেছি ভাই আমার সমস্ত কথা শুনেছে। সাফল্যের চূড়াতে সেই জন্যই আজ পৌঁছাতে পেরেছে। ভাই তো বলতো যে দিদি সবসময় একটা পড়ার চাপ দিত। এরপরে ভালো রেজাল্ট করতে গেলে তো ভাইকে অনুপ্রাণিত করতে গেলে তো ভাইকে পড়াশোনার দিকে মনোযোগ করার জন্য তো ভাইকে পড়াশোনার দিকে চাপের একটা কি বলবো ভাব তো তৈরি করতেই হবে। শুধু কি পড়াশোনার দিকে চাপ দিতেন? ভাই তো ভালো গানও করে। হ্যাঁ, ভাই আমরা দুজনাই গান করি। এমনকি আমাদের ডুয়েট পারফরমেন্স করতে সব থেকে বেশি ভালো লাগে এবং সবাই তার প্রশংসাও করেছে। আমরা দুজনাই গান করি। ভাই আমার সব থেকে বড় বন্ধু বলতে গেলে ভাই। আমাদের এজ ডিফারেন্স তো বেশি নয়, সুতরাং এখন বড় বন্ধু আমার ভাই এবং আমার মনে হয় আমার ভাইয়েরও বন্ধু আমি। তোমার নাম? মংপিয়া রায়। কেমন লাগছে আজকের দিনটা? খুব ভালো লাগছে। আমি এই দিনটা দেখার জন্য অনেক দিন ধরে আশা করেছিলাম। ব্যুরো রিপোর্ট, সোজা কথা নিউজ।